যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুন হওয়া জামিল আহমেদ লিমনের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ এবং নাহিদা সুলতানা বৃষ্টির বাড়ি মাদারীপুর সদরে। দুজনেই যুক্তরাষ্ট্রে গিয়ে পিএইচডি গবেষণার মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করতে চেয়েছিলেন, কিন্তু এখন তাদের বাড়িতে বইছে শোকের হাওয়া। জামিল আহমেদ লিমনের মরদেহ খুঁজে পাওয়া গেলেও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ এখনও পাওয়া যায়নি। তবে যুক্তরাষ্ট্রের পুলিশ বৃষ্টির মৃত্যুর খবর পরিবারকে নিশ্চিত করেছে। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মহিষবাথান গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। লিমনের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ি। স্বজন ও প্রতিবেশীদের ভিড়ে স্তব্ধ হয়ে আছে পুরো এলাকা। এ দৃশ্য 25 এপ্রিল শনিবার দুপুরের। মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি স্বজনদের। তার দুটো ছেলে আমাদের এলাকার একটা গৌরব, তার ভাগ্য হইতে টিকলো না, যার জন্য ছেলেটা এই অবস্থায় চলে গেল। আমরা সুবিচার পাই, ছেলেটার লাস্টে আমরা দেশে ফিরে চাই। হুট করে এই ঘটনা হওয়াতে খুব মর্মাহত, আমরা সুষ্ঠু বিচার চাই। অন্যদিকে মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুরেও নেমে এসেছে শোক। নাহিদা সুলতানা বৃষ্টির হত্যার খবর পেয়ে ভিড় করেছেন শোকাহত পরিবারের সদস্য ও স্বজনরা। লিমনের মরদেহর সন্ধান পাওয়া গেলেও বৃষ্টির লাশের অপেক্ষায় আছেন সবাই। যত তাড়াতাড়ি সম্ভব আমার বোনের লাশ যেন তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং এই হত্যাকাণ্ডের সঠিক বিচার আমরা চাই। কিন্তু কারা কেড়ে নিল এই দুই মেধাবীর প্রাণ? যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হিলসবরো কাউন্টি পুলিশ জানিয়েছে, এই জোড়া হত্যাকাণ্ডের অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ২৬ বছর বয়সী এক মার্কিন নাগরিককে। হিশাম সালেহ আবু ঘারবেই নামের ওই যুবক নিহত জামিল আহমেদের রুমমেট ছিল বলে জানা গেছে। কয়েকটি অভিযোগে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মৃত্যুর তথ্য গোপন করা, অবৈধভাবে মরদেহ সরানো, আলামত নষ্ট করা এবং মিথ্যা তথ্য প্রদান। আলামতের নথি অনুযায়ী ২০২৩ সালের মে ও সেপ্টেম্বর মাসে ওই মার্কিন নাগরিকের বিরুদ্ধে শারীরিক হামলা এবং পরিত্যক্ত বাড়িতে চুরির অভিযোগ আনা হয়েছিল। একই সাথে হিলসবরো কাউন্টির নথিতে দেখা যায়, সহিংস আচরণের কারণে তার পরিবারের এক সদস্য তার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্স ইনজাংশন বা পারিবারিক সুরক্ষা নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন, যার একটি আদালত মঞ্জুরও করে। তার বিরুদ্ধে একাধিক ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগও রয়েছে। গবেষণার টেবিলে ফেরার কথা ছিল লিমন আর বৃষ্টির, কিন্তু নিয়তির নিষ্ঠুরতায় এখন ফিরবে তাদের নিথর দেহ। দেশের দুই মেধাবী অকালে ঝরে গেলেও তাদের শোকাহত পরিবার তাদের মরদেহের অপেক্ষায়।